মানুষ হিসেবে আমাদের মেধা তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের মেধা। এক ধরনের মেধা, এদেরকে আমরা বলি, এমনিতে ইংরেজিতে বলি পারসেপটিভ মাইন্ড, মানে ইন্টেলেকচুয়াল, মানে অনারা খন্দের ফাইভের মাথা বেশি চলে, ফাইভের মাথা বেশি চলে। তাইলে ব্রেইন তিন ধরনের, কিছু মাথা বেশি চলে, কিছু মাঝে মাঝখান দিয়ে চলে, কিছু একখানা কম চলে, ঠিক আছে না? এখন আমরা সেটাকে আমাদের ভাষায়, যেহেতু আমাদের ছেলেরা আছে, আমরা বলি পারসেপটিভ মাইন্ড, কনসেপটিভ মাইন্ড, ইমোশনাল মাইন্ড, ঠিক আছে? কিছু ব্রেইন দারুণ। গত পরশু দেখলাম আমাদের গ্যারেজে কাজ করে, এখনো ইন্টারমিডিয়েটে পড়ছে, সে বানিয়ে ফেলেছে ড্রোন। কি জিনিস? ড্রোন। উপরে উড়বে, উপর থেকে নিচে যে গাড়ি ঘোড়া চলতেছে সেগুলাকে তালিম দেবে। কি দেবে? তালিম। দেখছেন মাথা কেমনে চলে? তো এরে যদি আপনি এখানে বসাই দেন, তাহলে এর জন্য ওয়াজ আলাদা করতে হবে। এরে আপনি যেই কোনো ধরনের বক্তব্য দিয়ে ওরে আপনি শিখাইতে পারবেন না, কনভিন্সও করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরা ইন্টেলেকচুয়াল টাইপ হয়, এরা পড়ালেখা করে, জ্ঞান বুদ্ধি রাখে, এক সময় এরা শহরে সেটেল হয়, বিভিন্ন মানুষের, বিভিন্ন বন্ধু বান্ধবের সংস্পর্শে এসে এরা এক সময় দিনদারি ছেড়ে দেয়। কেন? বিজ্ঞান, দর্শন, জ্ঞান বিজ্ঞান পড়ে এরা মনে করে ধর্ম আসলে ব্যাকওয়ার্ড জিনিস, তারা অনেক আগের, তারা অনেক আগায়। তো তারা কি করে? দিন ধর্ম ছেড়ে দেয়। আচ্ছা, এরপরে একটা মাইন্ড আছে মাঝামাঝখানে, এদেরকে আমরা বলি পারসেপটিভ মাইন্ড, মানে এরা প্র্যাকটিক্যাল হয়। এরা আপনি এক জায়গায়, মা বাপে কি হয়, হতে আর ফুয়াইবে জিরেন নাই দি, এই আইয়ে এই যা, এই আইয়ে এই যা, আর কিছু একখান গৈতন দিলে এক জায়গার নতি হয়ে যায়, ঠিক না? আনে যদি বুম মারন ফুয়াই বেড়ে ইয়েন পরিবর্তন হইতো নু ক্যা, আল্লাহ জিনিসটা তার ভিতরে দিয়ে দিছে। এখন আপনি যদি ওরে লাঠি দিয়ে বাড়ি মারেন, এর এর ভিতরের খাসলত পরিবর্তন হবে না, আপনি ওইটাকে ওইভাবে শিক্ষিত করতে হবে। আচ্ছা, তাহলে এটা এক ধরনের মাইন্ড। আর একটা হচ্ছে ইমোশন, মানে আর মা বাবা হদে হদে ফুয়াইবের একবারে কিছু হন নজাদে হয় কিনি চিরি করে হইলে ফজরত খাঁদা নিয়ে শুরু করে দেয়, কতক্ষণ পর্যন্ত হাঁদে সারক্ত পর্যন্ত সঙ্গে হদে আর ফুয়া বড় কিছু হয়ে দিও না হয়ে দিবে এতাইন ড্যাম কেয়ার। আপনি বুঝতে হবে যে কামতেছে সে ইমোশনাল হয়। আপনি যদি তাকে বর্তমানে বকাঝকা করেন, সে আত্মহত্যা করবে। আমাদের এখানে আত্মহত্যার রেট বেড়ে গেল কেন? কারণ এমনিতে ডিপ্রেশন, হতাশা, নামাজ ছেড়ে দিয়েছি, কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি, মাজারাতে যাওয়া ছেড়ে দিয়েছি, রোজা রাখা, রোজার যে আসল ফিলোসফি ছেড়ে দিয়েছি, মানুষকে সহযোগিতা করা ছেড়ে দিয়েছি, আলেম উলামাদের মজলিসে বসা ছেড়ে দিয়েছি। আপনি যখন সবকিছু ছেড়ে দেবেন, দুনিয়া দেখা ছেড়ে দেবেন, আত্মীয় স্বজন দেখা ছেড়ে দেবেন, অটোমেটিক্যালি আপনার ভিতরের যে রূহ সেটা মরে যাবে। রূহ যদি মরে যায়, আপনি মরা রূহ নিয়ে আপনি কখনো শান্তির সাথে জীবন যাপন করতে পারবেন না। চাহে আপনার ঘরের বাইরে গাড়ি 10টা থাকুক, ব্যাংকের মধ্যে 10 কোটি টাকা থাকুক, ডাজন্ট ম্যাটার। আপনি নামাজ বন্ধ করবেন, তিলাওয়াতে কোরআন বন্ধ করবেন, আউলিয়া ইকরামের মাজারে যাওয়া বন্ধ করবেন, দ্বীনকে প্র্যাকটিস করা বন্ধ করবেন, আমার নবীর সুন্নতের মহব্বত ছেড়ে দেবেন, গরিব গুরাবাদেরকে দেখভাল করা ছেড়ে দেবেন। হবে কি জানেন? আপনার এগুলা হচ্ছে ভিতরের রুর গেজা, এগুলা রুহের খাদ্য। আপনি শুধু শরীরের খাদ্য দিয়ে আপনি আপনাকে খুশি করতে পারবেন না। আপনাকে 2 ধরনের খাদ্যের ব্যবস্থা করতে হবে। মা বাবারাও শুনছেন আমার কথা। আমরা ছেলেদের জন্য শুধু শরীরের খাদ্যের ব্যবস্থা করি। আমরা স্কুলে নিয়ে যাচ্ছি, ছেলে আপনি পড়ান, অবশ্যই পড়াবেন, কিন্তু রুর খাদ্য যে বন্ধ করে দিয়েছেন এটা আপনি ভুলে গেছেন। কিভাবে বন্ধ করে দিলেন? আপনি ছেলেকে যে কোরআনে পাক পড়ছে না, কোরআন শিখে নাই ছেলে, আপনি মনে করেছেন এটা দিয়ে শুধু কবরের মধ্যে, হাসরের মধ্যে, কবর হাসর তো জায়গার মধ্যে আছে। তিলাওয়াতে কোরআন রুহের খাদ্য, রোজা রুহের খাদ্য, নামাজ রুহের খাদ্য, মা বাবার দিকে চেয়ে থাকা রুহের খাদ্য, মা বাবার খেদমত করা রুহের খাদ্য। যেই ব্যক্তি এগুলা করবে, মার বাবার সাথে বিয়াদবি করবে, তার রূহ 50% দুর্বল হয়ে যাবে।
কয় পার্সেন্ট? 50% দুর্বল হয়ে যাবে। এবার আপনি 1 কোটি টাকা না, 100 কোটি টাকা যদি আপনার ব্যাংকে থাকে, ঘরের বাইরে যদি BMW, মার্সিডিজ আরো কি কি গাড়ি রাখেন, কোনো লাভ নাই। আপনার সমাজ থেকে আপনি ডিভোর্স কমাইতে পারবেন না, সমাজ থেকে আপনি আত্মহত্যা কমাইতে পারবেন না, সমাজ থেকে আপনি হতাশা নিরাশা কমাইতে পারবেন না। আমাদের ছেলেগুলো আস্তে আস্তে অটিস্টিক হয়ে যাবে, অটিজম আমাদের ছেলেদেরকে পেয়ে বসবে। আমাদের বাংলাদেশের লোক, আমরা জানতাম অটিজম কি জিনিস, জানতাম, কিন্তু আপনারা আল্লাহ পাকের মেহেরবানি গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত এত দুরবস্থার সৃষ্টি হয় নাই। যারা বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে আমার নবীর দ্বীনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, প্রত্যেক ব্যক্তি সমস্যার মধ্যে আছে, প্রত্যেক ব্যক্তি সমস্যার মধ্যে আছে। আপনারা কিছুক্ষণ আগে আসার সময় আমাদের এক ছেলে বলছে, মেসেজ দিয়েছে যে হুজুর কোনো কিছুই হইতে পারে না, আপনারা বলেন এটা কোরআন শরীফে আছে। তো আপনারা আগে কোথায় থাকেন? আপনারা এই যে আপনি ছেলেকে ইউনিভার্সিটিতে পাঠাইছেন, বুঝতে পেরেছেন, ছেলের ব্রেন চলতেছে, প্রশ্ন কিভাবে করছে দেখছেন। এখন ছেলে যখন আপনার সাথে গ্রামে আসে, ছেলে তো আপনার সাথে মসজিদেও যাচ্ছে, আপনি মনে করতেছেন ছেলে ঠিক আছে, ছেলে ঠিক নাই, ভিতর থেকে তার ঈমানের মাটি কমজোর হয়ে গেছে। ম্যাক্সিমাম ছেলে আস্তে আস্তে দিনদারি ছেড়ে দেয়। সে মসজিদে যখন যায়, মসজিদের খিতাব, নামাজ, কোনো কিছু তাকে ভিতর থেকে টানে না, সে যাওয়ার জন্য যায়, সে ঈদে যাওয়ার জন্য যায়, সে গিয়ে সেখানে মোবাইল ব্যবহার করে। আপনারা বুঝতে পেরেছেন? আমি সেই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা আমাদের সমস্যা, এটা তো একটা সমস্যা আপনাদেরকে বলছি। এরপরে আমরা প্রত্যেকেই নিজেকে নিজে দেখি, আমি কতটুকুন আল্লাহর বান্দা হতে পেরেছি। আমি তার আগে আপনাদেরকে আল্লাহর এক বান্দার কথা শোনাবো। সেই কথাটা আমি বলতে গেলেও আমার অপরাধ লাগে, মানে আমার মনে হয় বেটা তোর মতো পাপি তাপি কমবাখত তুই কেমনে বেটা এত বড় মাপের কথা বলস, ঠিক না? কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে জিনিসটা হাস্যকর মনে হইতে পারে। সম্পর্ক যখন তৈরি হয় মাওলার সাথে, বান্দা কোন দরজায় পৌঁছে, কানেকশন কি রকম হয় দেখেন। হযরত হারেস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে কখনো হেলান দিয়ে বসতেন না, কখনো আমরা ক্রস লেকে বসি না, আরা হইদি সেফটা ভারী বসে বলে হইদি না, ক্রস লেগ দিয়ে কখনো বসতো না, নামাজের মতো করে বসতেন। তো ছাত্ররা বলতেছেন হুজুর বয়স হয়ে গেছে, একটু হেলান দিয়ে টেক লাগিয়ে বসলে কি হয়? কি জবাব দিয়েছে জানেন? বেটা আমি একজনের গোলাম, আমি একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে ত্যাগ দিয়ে বসে? গোলাম কেমনে মালিকের সামনে ত্যাগ দিয়ে বসে? এই ধরনেরও দুনিয়া ছিল, এটা একটা দুনিয়া ছিল। হযরতে বাইজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহকে স্বপ্ন দেখেছি। আল্লাহকে স্বপ্ন দেখা মানি একদম আল্লাহকে দেখেছে সেরকম না। স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখি না, কিন্তু বাস্তবে তো দেখি না। স্বপ্নের মধ্যে মনে হয় এটা অমুক, কিন্তু আমি দেখছি না। আল্লাহ আমাকে বলছেন বাইজিদ কিছু একটা চাও আমার কাছে। আমরা হলে কত কিছু করতাম, এদের আদব দেখেন। আল্লাহ আপনার কাছে আমি সেটা চাই, আমি যেন আপনি ছাড়া আর কাউকে না চাই। ইন্নী উরিদ আল্লাহ উরিদ ইল্লা মা তুরিদ, ইন্নী উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু। মাওলা আমি যেন আপনি বাদে আর কাউকে না চাই। এটা একটা দুনিয়া ছিল। এগুলা কেন ছিল? কারণ আমি শুধু রোজা থেকে, যেহেতু রোজা মাত্র গেছে, ওখান থেকে একটা উদাহরণ টেনে বললে আপনারা বুঝতে পারবেন। মাহে রমাদান, মাহে রমজানের মধ্যে 3টা জিনিস হয়। একটাকে আমরা বলবো এমসাক, কি বলবো? এমসাক। আরেকটাকে বলবো এনফাক, আরেকটাকে বলবো রপ্ত। রপ্ত মানি কানেকশন, এনফাক মানি খরচ করা, আপনার কাছে যা কিছু আছে তা শেয়ার করা। এমসাক মানি আপনি নিজেকে কিছু জিনিস থেকে বিরত রাখা। তাইলে 3টা জিনিস হয়ে গেল না? এমসাক, এনফাক এবং রপ্ত। কানেকশন কখন হয়? যখন এমসাক এবং এনফাক এটা যখন ঠিক থাকবে কানেকশন হয়ে যাবে।
তো কানেকশন হলে কিরকম হয়? কানেকশন হলে আদব চলে আসে, হায়া চলে আসে। যেই ব্যক্তির সাথে মালিক ও মাওলার রাব্ত হয়েছে, আমার নবীর ইশক মোহাব্বত সত্যিকার অর্থে যে ব্যক্তির সিনার ভিতরে এসেছে, কিছু জিনিস দিয়ে আপনি বুঝতে পারবেন প্রথম যেই ঘটনা ঘটবে তার জীবনের মধ্যে একটা রেভলিউশন তৈরি হবে। সেই রেভলিউশন তাকে ভদ্র, নম্র, সহনশীল ব্যক্তি হিসেবে পরিণত করবে। কাপড় চোপড় পরিবর্তন করা বড় সহজ, চরিত্রের পরিবর্তন ঘটানো বড় কঠিন। আমার নবীর ইশক, আমার নবীর সাথে কানেকশন এবং রপ্ত যখন হয়, রপ্ত হওয়ার আগে এক ধরনের, রপ্ত হওয়ার আগে এক ধরনের, রপ্ত হয়ে যাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে তলোয়ার নিয়ে আসে নাই আমার নবীর দরবারে। হ্যাঁ, কি কারণে? আমার নবীকে আহত করবে বা নিহত করবে। রপ্ত ছিল না বিদায়, কিন্তু যখন কানেকশন হয়ে গেছে তখন কি বলে দেখেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। জবান দেখছেন, জবান পরিবর্তন হয়ে গেছে না? সম্পর্কের আগে এক ধরনের, সম্পর্কের পরে আরেক ধরনের হয়ে যায়। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক যখন ছিল না, মক্কার বিল গেটসের ছেলে, সবচেয়ে ধনী লোকের ছেলে, আমরা বলি না সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, এই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে মুসআব বিন উমাইর। হায় হায়, আমার নবী একদিন দারুন নদওয়ার মধ্যে বসা, মুসআব বিন উমাইর আসতেছে, আমার নবীকে বলতেছেন হুজুর মুসআব আসতেছে, আমার নবী বলতেছেন আসতে দাও। মুসআব আসলো, আমার নবীর কালমা পড়লো, সম্পর্ক হয়ে গেছে না? সম্পর্ক হওয়ার পরে মুসআবের মা বাবা অত্যাচারের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে মুসআব বিন উমাইরকে। ঘরে বন্দি করে রাখা থেকে শুরু করে সব ধরনের অত্যাচার। ওনাকে তৈরি করা হচ্ছিল মক্কা শরীফের রাজা হওয়ার জন্য। সেই মুসআব আমার নবীর বাজারে বিক্রি হয়ে গেছে। আমার নবী মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছেন প্রথম মুসলমানদের অ্যাম্বাসেডর হিসেবে, রাষ্ট্রদূত। কোথায়? মদিনা শরীফে। মদিনা শরীফ থেকে আমার নবীর দরবারে আসলেন 6 মাস 1 বছর পরে আমার নবীকে পুরা মদিনা শরীফের কাহিনী বলার জন্য। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আব্বা জান মনে করেছিলেন মুসআব আগে আমাদের কাছে আসবে, কিন্তু মুসআব মা বাবার কাছে যাবে। সম্পর্ক এক আজীব। আমার নবীর সাথে যখন মহব্বতের সম্পর্ক হয়ে যায়, এটা এক আজীব সম্পর্ক। এটা মানুষকে বেকুল করে দেয়, এটা মানুষকে পাগল করে দেয়। আমি সালাতুনিয়ার মধ্যে যে শেরটা পড়েছি, যে রহমত কুন নজর বার হালে জারুম ইয়া রাসূলুল্লাহ, এটা হযরত আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের। আমার নবী মদিনার হিদ্দার মধ্যে ঢুকতে দিচ্ছে না আব্দুর রহমান জামিকে। সেই সময়ের যিনি মক্কা শরীফ হেরেমের মদিনায় পাকে, সেই সময়ের যিনি এলাকার প্রধান ছিলেন, তাকে আমার নবী স্বপ্নের মধ্যে বলেছে ও যেন মদিনায় পাকের হিত্তার ভিতরে ঢুকতে না পারে। আজি 1 বার 2 বার 3 বার ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি ইয়া রাসূলুল্লাহ? তখন গায়েবী ভাবে এটা আপনারা অস্বীকারও করতে পারেন, অবিশ্বাসও করতে পারেন। কেন? কারণ ওই যোগ ও শোক এখন নাই। বাইরের লোক কি আমাদের শুটকির আলু খাবে? আপনি তাকে শুটকির আলু খাওয়াইতে পারবেন? তাদের কাছে শুটকি গন্ধের, আমার কাছে শুটকি বেস্ট। যার যার রুচি, যার যার রুচি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামি তুমি আমার রোজায় পাকে আসিও না, তুমি আসলে আমি আমার রোজার ভিতরে থাকতে পারবো না, আমাকে জবাব দিতে হবে তোমার। তখন উনি ওই স্টেট, ওই অবস্থার মধ্যে এই শের লেখেন যে রহমত কুন নজর বার হাল জারম ইয়া রাসূলুল্লাহ, यानी যে রহমত কুন নজর বার হাল জারম ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরিবের অবস্থার উপর একটু করুণা করেন। গরিবম বেনাওয়ায়ম, আমি গরিব, আমি বেসাহারা, খাকে সারম, ধুলোমুখ আমার, হুজুর একটু দয়া করেন। দেখছেন ভাষা পরিবর্তন না? এখানেও জবান 2 ধরনের চলে না আমার নবীর ব্যাপারে। কেউ বলার সময় এক ধরনের করে বলে, ইজ্জত নাই, সম্মান নাই। আবার কেউ বলার সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেউ দরুদ শরীফ বেশি পড়ে,
কেউ দরুদ পড়তে ভিতরে ঘুটন সৃষ্টি হয়, করব কি করব না, যাব কি যাব না। সম্পর্ক কি জিনিস? সম্পর্ক, কানেকশন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হযরত মাসআব বিন উমের আমার নবীর দরবারে গিয়ে, অতঃপর মা বাবার দরবারে, মা বাবা বললেন, মাসআব এতদিন পরে এসে তুমি আমাদেরকে আগে না দেখে তুমি মুহাম্মদের কাছে চলে গেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাসআব বলছেন, মা আপনি কেমনে মনে করলেন শহরে আমার নবী থাকবে আর আমি আমার নবীকে না দেখে আপনাকে দেখতে আসবো? সম্পর্ক দেখছেন মানুষকে কি করে। আরেক মা হযরত সাদের আম্মা যান, বেটা দিন ছেড়ে দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছেড়ে দে, নতুবা আমি এই ভাত বন্ধ করে দিলাম, ভাত খাবো না, ভাত মুখে তুলবো না। একদিন, 2 দিন, 3 দিন খাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে। সাদ বলতেছে, আম্মা আম্মা আমার 1 মা না, আমার 10 মাও যদি পৃথিবী থেকে চলে যায় আমি ওই দরবার থেকে কখনো ফেরত আসবো না। আপনি একজনের কথা বলতেছেন, এটাকে বলে রপ্ত। এটাকে কি বলে? রপ্ত। আপনি এত সহজ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে শুধু রক্তের কারণে, শুধু কানেকশনের কারণে, জঙ্গে বদরের মধ্যে ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভাই বাবার বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে, একজন একজনের বিরুদ্ধে, কাছের আত্মীয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কি কারণে? সম্পর্কের কারণে। ছেলে বাপের বিরুদ্ধে যুদ্ধ করছে, বাবা নবীর পক্ষে, ছেলে কাফেরদের পক্ষে, ভাই নবীর পক্ষে, আরেক ভাই কাফেরের পক্ষে, সবাই যুদ্ধের মধ্যে বসা। ছেলে বাবাকে বলছে, বাবা বদরের যুদ্ধে আপনি 2-3 বার আমার তলোয়ারের সামনে চলে এসেছেন, আমি শুধু বাবা বলে ছেড়ে দিয়েছি। বাবা বলতেছে, বেটা খুব ভালো কাজ করেছিস, তবে তুই যদি একবার আমার তলোয়ারের সামনে আসতে আমি তোকে ছেড়ে দিতাম না। বাবা আমাকেও কহে, নবীর দরবারে যেদিন নিজেকে বিক্রি করে দিয়েছি সমস্ত সম্পর্ক পানি হয়ে গেছে, সমস্ত সম্পর্ক পানি হয়ে গেছে। আমি চাচ্ছি যুবক আপনারা যে কোনো নাম দিয়ে যা করেন কিন্তু কানেকশন ঠিক রাখবেন, কানেকশন ঠিক রাখবেন। তাইলে আমি 3টা কথা আপনাদেরকে বলেছি। এমসাক, এই যে আল্লাহ রোজা দিলেন, মাওলা কেন দিলেন? রোজা না দিলে কি হইতো? দেওয়ার তো কোনো দরকার ছিল না। আপনারা কখনো চিন্তা করে দেখছেন রোজা কেন দিয়েছে? আমাদের বর্তমানে রোজা পালনের ধরন কিরকম হয়েছে? মাহে রমজান, রুর যে খাদ্যের দরকার, তো রুর খাদ্যের জন্য আমার আল্লাহ পুরো একটা মাসের ব্যবস্থা করেছেন রুর খাদ্যের জন্য। রু যখন শক্তিশালী হয় তখন আপনার শরীর দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা আপনার শক্তির দুর্বলতা না, এটা অন্য দুর্বলতা। তখন আপনি ইচ্ছে করলেও খারাপ কাজ করতে পারছেন, গালি দিতে পারছেন, গীবত করতে পারছেন, পারেন নাই। যেই চাঁদ উঠেছে আবার আমরা নিজের মতো করে হয়ে গেছি। কিন্তু চাঁদ উঠার আগে আমরা, আপনারা না শুধু, পুরা পৃথিবীতে এই রমজান মাসের মধ্যে ক্রাইম রেট নিচে চলে আসে, ক্রাইম রেট নিচে চলে আসে। যাই হোক, কেন? এমসাক মানে নিজেকে দূরে রাখা। কি কি থেকে দূরে রাখবেন এটা বড় গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই পৃথিবীতে 2 ধরনের জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, কিছু ভালো কিছু মন্দ, সত্য কথা মিথ্যা কথা, মানুষকে সহযোগিতা, মানুষের সাথে প্রতিযোগিতা, মানুষকে ঠকাবো না। আপনার সামনে 2টা জিনিস, আপনি এখন কোন পথে হাঁটবেন? আপনি যদি খারাপটা দেখেন, খারাপটা বলেন, খারাপটা ধরেন, খারাপটা পেটে দেন, তাইলে এটার একটা রিঅ্যাকশন আছে না? আপনি যেহেতু এমসাক করেন নাই, মানে নিজেকে দূরে রাখেন নাই, তো আপনি যখন চোখ দিয়ে এমন কিছু দেখবেন যেটা আমার আল্লাহ এবং রসুল পছন্দ করেন না, যেটা অসুন্দর, যেটা অশ্লীল, যেটা হারাম, সেটা একটা জিনিস আপনার ভিতরে তৈরি করবে। কি তৈরি করবে? গ্যাস। পেটের মধ্যে গ্যাস হইলে খিদা লাগে, আর খিদা লাগে, অথচ আপনার সুগার নিচে চলে যাচ্ছে। গ্যাস্ট্রিকের কারণে খিদা লাগছে না, অথচ আপনার পেট খালি। পেট যখন খালি হচ্ছে আপনার সুগার নিচে নেমে যাচ্ছে, দারাস করে পড়ে গেছে না। এটা পেটের গ্যাস। কেন হলো? কারণ পেট পছন্দ করে না এমন জিনিস আপনি পেটের ভিতরে ঢেলে দিয়েছেন।
তেলের জিনিস, অমুকের জিনিস, সমুকের জিনিস, বাসি জিনিস দিছেন। পেটের মাথা খারাপ হয়ে গেছে, পেট পছন্দ করে না। যেই পেট পছন্দ করে না, গ্যাস তৈরি হয়ে গেছে। যেভাবে পেটে গ্যাস তৈরি হয়, সেভাবে রুহানি গ্যাস তৈরি হয়। রুহানি গ্যাস মানি আপনার রু চাইতেছে না এটা কর, আপনি করেছেন। আপনার রু চাচ্ছে না এটা দিস না পেটে, আপনি দিয়েছেন। হারাম দিয়েছেন, মানুষ ঠকিয়েছি, মানুষের সাথে বেয়াদবি করেছি। প্রত্যেক ব্যক্তি এমসাক হয় নাই। এজন্য আমার নবী কি বলেছেন? উম্মত, আমি খাদ্য বন্ধ করার জন্য রোজার ব্যবস্থা করি নাই, আমি এমসাকের জন্য ব্যবস্থা করেছি। খাদ্য থেকে দূরে থাকবো, আবার গুনাহ আমার আল্লাহ রাসূল অপছন্দ করে এমন জিনিস থেকেও নিজেকে দূরে রাখবো। এবার আপনারা ঘরে বসে চিন্তা করেন কি কি জিনিস থেকে আপনি দূরে থাকবেন। এটা কেউ কাউকে বলে দিতে হয় না, কেউ কাউকে বলে দিতে হয় না। আমাদের ভিতরে এই যে আমরা সমাজের মধ্যে শান্তি পাইতেছি না, ডিপ্রেশনে পড়ে গেছি, কোন একটা জিনিস মন মতো খেতে পাচ্ছি না, কোন একটা ডাক্তারের পারফেক্টলি চিকিৎসা পাচ্ছি না, কোন একটা আইন সংস্থার কাছে গিয়ে পারফেক্টলি বিচার চাইতে পারছি না, আমি সামগ্রিকভাবে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি, কেউ কাউকে সহযোগিতা করছে না। কেন? এই কেনর উত্তর আপনি মানুষকে ছেড়ে দেন। আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি, আমি মানুষ হিসেবে ভালো কিনা, আমি মানুষ হিসেবে ভালো কিনা। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, আমার নবী কেমন উম্মত চেয়েছেন? আমাকে চেয়েছেন, আমি বলবো না আমার নবী আমাকে চান নাই। আমার নবী উম্মতের মুখের জবান ঠিক করেছেন। আগে কি বলেছে জানেন? লা তাহাসাদু। আমার সাহাবায়ে কেরাম, একজনের সাথে একজনের হিংসা হবে না। ওয়ালা তাবাগাদু, একজনের সাথে একজনের ঈর্ষা হবে না, কেউ কারো সাথে অহংকার দেখাবে না। ওয়ালা তাদাবারু, কেউ কাউকে পিঠ দিয়ে চলে যাবে না, ইগনোর করবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাইয়ের মতো জীবন যাপন করবে সবাই মিলে। তাইলে আমার নবী কেমন মুসলমান চাচ্ছেন আমরা প্রত্যেকেই নিজে দেখেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা এমনিতে আমাদের এখানে যেই ধরনের ওয়াজ চলে, আমি ইচ্ছে করলে সেটা করতে পারি, কিন্তু লাভ নাই তো। হয়তো আপনারা বসে থাকবেন, সুবহানাল্লাহ বলবেন, ঠিক বলে চিল্লানি দিবেন, এটা আমার আসা যাওয়া পোষাবে না আমার। এই জন্য আমি আমার ছেলেগুলাকে কিছু জিনিস দিয়ে যেতে চাচ্ছি। একটা ছেলেকে যদি আমি দিতে পারি, এটা আমার সফলতা। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য মুরব্বীদেরকে বলবো, দুয়াও করবেন, সঙ্গেও থাকেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে, উম্মত মিথ্যা বলিস না। উম্মত কখনো আমরা রেগে যাই না। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে একটা উপদেশ দেন। আমার নবী বলেছেন, লা তাকদাব। লা তাকদাব মানে গুসা করিও না। তো সাহাবী মনে করেছে এটা একটা জিনিস হইলো, ইয়া রাসূলুল্লাহ একটু গর্জিয়াস টাইপের কিছু নসিহত করেন। আবার এই পাশে আসছে, আমার নবী বলতেছেন লা তাকদাব। উনি বলতেছেন গুসা করিও না, এটা তো একটা হালকা জিনিস। আবার এই পাশে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটা ভারী জিনিস কিছু বলেন। আমার নবী বলতেছেন লা তাকদাব, গুসা করিও না। আপনারা জানেন আমাদের এখানে, আমাদের হার্ট, আমাদের এখানে হঠাৎ মৃত্যু, স্ট্রোক করা, এগুলার অনেক কারণ আছে না? আমরা এত অল্প বয়সে স্ট্রোক করি কেন? আমরা এত অল্প বয়সে আমাদের চেহারা ভেঙে যায় কেন? আমার ছেলেগুলা যখন বিদেশে যায়, সৌদি আরবে যায়, কাতারে যায়, কুয়েতে যায়, ফুটফুটে এই দেন, তাইলে আর এটা অসুবিধা কি? আর গজ্জিদি অসুবিধা ইয়ে আর ইয়েন স্বর্ণের দেশ, এটা সোনার দেশ। আমরা ইচ্ছে করে নিজেরা দেশটাকে বরবাদ করে দিচ্ছি, নিজেরা দেশটাকে বরবাদ করে দিচ্ছি। দুইটা জিনিস যদি নিজের ভিতরে এই রোজার মধ্যে আয়ত্ত করতে পারেন, নিজেকে নিজের মধ্যে, দুনিয়াও জান্নাত, কবরও জান্নাত, আখিরাতও জান্নাত। কি দুইটা জিনিস? গুসা করব না, ধৈর্য ধারণ করব। গুসা করলে কি হয়? এখন আমি আসতেছিলাম, তো আমার ছেলেরা গেছে তিনজন এক মোটরসাইকেলে, আরেকজন এই বোধহয় বাকশাক দিছে, আরেকজন রেগে গেছে। যেভাবে আমরা রেগে যাই, আমরা ঘর থেকে রাস্তায় আসতে আসতে, কারণ আমরা তো সিনার ভিতরে আগুন নিয়ে হাঁটি। মাহে রমজান চলে গেছে, আমরা উমরা করে আসি, উমরা করে জেদ্দা এয়ারপোর্টে আসার পর আমাদের আসল সুরত প্রকাশ পায়।
আসল সুরত প্রকাশ পায়। ক্ষণে ক্ষণে রেগে যায়, ক্ষণে ক্ষণে রেগে যায়। আজকে মনে রাখবেন, আপনি যদি রেগে যান কি হয়? আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন। নাম্বার ওয়ান, আপনার ভিতরে টেনশন যেটা তৈরি হবে মিনিমাম 10 ঘন্টা আপনাকে কষ্ট দিবে। কয় ঘন্টা? ও ভাই 10 মিনিট টেনশন নিয়ে মানুষ থাকতে পারে না, প্রেসার হাই হয়ে যায়। আপনি 10 ঘন্টা হজম করতে পারবেন? পারবেন না। কি করবেন জানেন? এই জন্য আমার নবী 3টা ওষুধ দিছে। একটা ওষুধ কি? মুস্কি হাসি দেওয়া। যাকেই দেখবেন হাসি দিবেন। হাসি দিলে অসুবিধা আছে? টাকা খরচ আছে না। হাসি দেওয়া আমার নবীর সুন্নাত। কেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাসি দিতে? তুমি যখন হাসি দিবা, আরেকজন যে টেনশন নিয়ে ঘুরতেছে অটোমেটিক্যালি তার টেনশন রিলিজ হয়ে যাবে। অটোমেটিক্যালি তার টেনশন রিলিজ হয়ে যাবে। এরপরে যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, তো টেনশন রিলিজ হওয়ার পরে সেখানে নূর তৈরি হয়। সেখানে কি তৈরি হয়? নূর তৈরি হয়। এই জন্য আমাদেরকে এই জিনিসটা দিয়েছেন। আমার নবী কি বলেছেন? এটা সদকার সওয়াব। কিসের সওয়াব? আপনি মানুষকে টাকা পয়সা দিলে যেই সওয়াব, আরেকজনকে দেখে হাসি দিলেও সেই সওয়াব। কেন বলেছে? কারণ আমি যেন টেনশন রিলিজ হয়ে যায়। আপনি যদি রেগে যান, তো রেগে গেলে কি হয়? আপনার ভিতরে টেনশন তৈরি হয়। সেই টেনশন গুলা আপনার অসুস্থতা যেগুলো আছে সেগুলাকে কি করে এসকেলেট করে। গাড়ি যখন এসকেলেটর চাপ মারেন, গাড়ি দুন্ন দেয়, তো এগুলা কি করে আস্তে আস্তে উপরে উঠে, উপরে উঠে। এখন আপনি কি করবেন? ওই আমার নবীর হাদিস লা তাগদাব। আমাদের অল ওভার বাংলাদেশে একেবারে ছোট থেকে শুরু করে বড়, এরকম আগুনের গুলা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। আল্লাহ পাকের মেহেরবানি, আফ্রিকা থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, আল্লাহ যতগুলা দেশ দেখাইছেন আল্লাহ পাকের শুকরিয়া, কিন্তু আমি এইরকম আগুনের গুলা পৃথিবীর কোথাও দেখি নাই। আল্লাহর ওয়াস্তে বলতেছি, আজকে রাতে এটা চিন্তা করবেন, শুধু মাথায় রাখবেন। আমার নবী কানে কানে বলতেছে, আওয়াজ শোনার চেষ্টা করবেন, লা তাগদাব, লা তাগদাব। এটা যখন প্র্যাকটিস করবেন সপ্তাহের মধ্যে, এটা আপনার জীবনের মধ্যে সফলতা দান করবে। যতক্ষণ পর্যন্ত গুসা হজম করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না। যারা রাজনীতি করে তাদের জন্য তো ফরজে আইন, ফরজে আইন। বেগুনুর হঠাৎ যদি গরমই জনগুই, তাহলে সদস্য ফতত্ব না সেক্রেটারি হইতে পারিবেন। এই সদস্য আজীবন ভারপ্রাপ্ত তখন ভরিব ইবের বাড়ি এর হনুমিকে যাইতুনু কিয়া বে সেতি জাগু দে ন বুঝন। তাইলে লা তাগদাব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের ওসিলায় আল্লাহর দরবারে আমরা চাচ্ছি মাওলা যেন আমাদেরকে এটা তৌফিক দান করেন। আরেকটা হচ্ছে সবর। আমরা মনে করি একজনের থাপ্পড় দিয়ে দিই বের মিদে সবর করতে হই না। সবরের সীমানা অনেক লম্বা। আপনি কোন একটা ভালো কাজ করতে চাইলেও সবর লাগে। আবার যেমন নাটক শুরু হয়েছে, নাটক দেখবো না, দেখবো না, শয়তান তো ধাক্কা দিচ্ছে, দেখ একটু করে বস, ওদিক দিয়ে ফিরে থাক, এটা হচ্ছে শয়তানের। এখন আপনি সবর করা ছাড়া আপনার উপায় নাই। এটাও ধৈর্য, এটাও ধৈর্য। পাপ না করার জন্য ধৈর্য, পুণ্যের কাজ করার জন্য ধৈর্য। আরেকজন একটা কিছু বলে গেছে, একটা হাসি দিয়ে দেন, হাসি দিলে প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আপনি যদি মারামারি করেন, তো মারামারি করলে দুইটা ক্ষতি আপনার, একটা হচ্ছে শারীরিক ক্ষতি, একটা মানসিক ক্ষতি, আর একটা আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি। আপনি যদি একটা জাতিকে ভালো বানাতে চান, আমার নবী মদিনা শরীফের রাস্তায় হাঁটছে, মক্কা শরীফের রাস্তায় হাঁটছে, যার মুখের ইশারায় আরশ পর্যন্ত হেলে উঠে, সেই নবী তায়েফের ময়দানে ফেরেশতা পর্যন্ত বসা। হাবিব একবার বলে দেন তায়েফকে উলট পালট করে দেব। আমার নবী সেখানে বলেছেন, আমি ধৈর্য ধারণ করব। আমি কি করব? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গফিয়া, ঈদে মিলাদুন নবী, রমায়ে হালে জিন্দাবাদ। তাইলে আপনার এই যে আমাদের এটা আমি যে বলছি, আমার নিজেরও খারাপ লাগতেছে, কারণ এটা অনেক উপরের জিনিস। এটা নবী নবী হিসেবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কেন? কারণ আপনি বড় জায়গা জিততে হলে ছোট জায়গা ছাড় দিতে হয়। আজকে তায়েফ কার হাতে? মুসলমানের হাতে না।
তায়েব মুসলমানের হাতে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মহিলা, বৃদ্ধ মহিলা, হ্যাঁ, আমার নবী সাহায্য করেছেন, জিজ্ঞেস করেছেন, অথচ ওই মহিলার ভিতরে আমার নবীর ব্যাপার, আমার নবীকে অপছন্দ করতেন। মনে রাখবেন, সবাই আপনাকে পছন্দ করবে এমন কোনো কথা নাই, সবাই আপনাকে অপছন্দ করবে এমনও কোনো কথা নাই। আপনি মানুষের পছন্দ অপছন্দ এক জায়গায় রাখবেন, এক জায়গায় পরিষ্কার থাকতে চাইবেন, আল্লাহ এবং রসুলের দরবারে। বাকি মানুষ। আর আমি আমাদের ইউথদেরকে বলবো, ফেসবুক ব্যবহার করার সময় বেটা আপনারা যখন কমেন্ট করেন, মনে রাখবেন আপনার কমেন্টের সাথে আপনার ব্যক্তিত্ব, আপনার পরিবার দুইটা জড়িত। সুতরাং কমেন্ট দেওয়ার সময় আমি আজকেও দুইজনকে বের করেছি ফেসবুক থেকে। কেন? তাদের পোস্ট দেখে। আপনি গড়ে যেগুলো বন্ধু বান্ধবের সাথে আলাপ করবেন, সেটা কেমনে আপনি ফেসবুকের মধ্যে ওই গালাগালি লিখেন? এটা আমাদের আখলাক হইতে পারে না। তাহলে এই টোটাল বিষয়গুলো এমসাকের মধ্যে আসে। অহংকার থেকে বিরত থাকা, হিংসা থেকে বিরত থাকা, লোকঠকানি থেকে বিরত থাকা, মানুষের সাথে প্রতারণা করা থেকে বিরত থাকা। পারতপক্ষে জিন্দেগির মধ্যে কোনো মানুষের গায়ে হাত তুলবেন না। মানুষের গায়ে হাত তুলবেন, আমার নবী বলেছেন আজ-জুলমু জুলুমাত। এক অত্যাচার আপনি করবেন, এই অত্যাচার দুনিয়াতে, কবরে, হাসরে ডালপালা গজিয়ে আপনার সামনে উপস্থিত হবে, আপনি এফোর্ড করতে পারবেন না, আপনি এফোর্ড করতে পারবেন না। আমরা এই জায়গাগুলোর মধ্যে যদি পরিবর্তন আনি, আমার নবী খুশি হবেন, আমার নবী খুশি হবেন। নবী যদি খুশি হয়, দুনিয়ার জীবন শান্তির হবে, দুনিয়ার জীবনকে হায়াতে তাইয়্যিবা বানাতে পারবেন, দারুণ করে বানাতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে মূল যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, একটা তো এমসাক গেল, আরেকটা এনফাক। এনফাক মানে আমার কাছে যা আছে সেটা মানুষের সাথে শেয়ার করা। এই জন্য কোরআনে পাকের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতের মধ্যে আমার আল্লাহ ঈমানের কথা বলেছেন, প্রত্যেক আয়াতে এনফাকের কথা বলেছেন। এনফাক, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কি বলেছে জানেন? যারা এনফাক করে, পকেটে টাকা থাকলেও করে, টাকা একটু কম থাকলেও করে, ওয়াল কাযিমিনাল গায়জ, গুসাকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। দেখছেন, গুসা হজম করে, মানুষকে ক্ষমা করে। আমার আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সেই ব্যক্তি মুহসিন হয়ে যায়। আর আমি মুহসিনকে বড় ভালোবাসি, আমি মুহসিনকে বড় ভালোবাসি। আপনার সামনে এটা একটা এক্সাম্পল। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক ব্যক্তি, উনি, হায় হায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেভাবে আমরা করি আর কি, রাত দিন এক করে দিচ্ছি না। তা আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে, ইসলাম মুসলিম শরীফের রিওয়ায়াত, কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এখন আমাদেরকে বলছেন, আইয়ুহান নাস, একদম সবাই চুপচাপ, মনে করেন যে আমাদের সামনে আমার নবী দাঁড়িয়ে বলছেন কথাগুলা। আমার নবীর মিষ্টি মিষ্টি আওয়াজ আমাদের কানে আসতেছে। কি বলছে? আইয়ুহান নাস, ও মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার আল্লাহ অসম্ভব পবিত্র, পবিত্র ভালো জিনিস বাদে আমার আল্লাহ কোনো কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ আমাদেরকে যে হুকুম দিয়েছেন, একই হুকুম আল্লাহ কর্তৃক প্রেরিত নবী রাসূলদেরকেও দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আমার আল্লাহ বলছেন, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, সব কিছুতে আমরা মুখ দিতে পারবো না, ভালো ভালো জিনিসগুলা, পবিত্র জিনিসগুলা খাও। ওয়া'মালু সালিহান, এবং নেক কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ করবা। এটা আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ হুকুম দিচ্ছেন। এরপরে বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আমি রিজিক দিয়েছি তার ভালোগুলা খাবা। এরপরে এক ব্যক্তির কথা বলছে আমার নবী, সফরের মধ্যে ধুলোমুখো,
এখানে ময়লা লাগানো, এখানে ধুলো লাগানো, সেই ব্যক্তি কি করে? আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এভাবে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে। কি বলছে? ইয়া রব, ইয়া রব। আমরা ডাকি না? অথচ আমার আল্লাহ, আপনি একবার ইয়া রব বললে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনার ডাকে সাড়া দেয়। কিন্তু আমার নবী বলছেন আশআসা আকবার, একেবারে দুলো মুখো হাত তুলে আল্লাহর দরবারে বলছে ইয়া রব, ইয়া রব, কিন্তু আমার আল্লাহর কোনো সাড়া নাই। কেন? আমার নবী বলছেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার নবী ইরশাদ করছেন, তোমার কাপড় হারামের, তোমার খাওয়া দাওয়া হারামের, তোমার পোশাক হারামের, পানি পান করেছো সেটাও হারামের। এত হারাম নিয়ে যখন তুমি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে না। এখন বুঝতে পেরেছেন কেন? আমার ভাইরা, আমরা মনে করি এতগুলা মানুষের মধ্যে আমার আল্লাহর কি খবর আছে, আমি কোথায় থাকি। মনে রাখবে, আপনি আমাকে সাদা পোশাকে যেভাবে দেখছেন কোনো সন্দেহ ছাড়া, ঠিক সেভাবে আল্লাহ, আল্লাহর সৃষ্টির অণু পরমাণু, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আমার আল্লাহর চোখে চোখে। আমার আল্লাহ, ও ভাই, কোথায় পাহাড়ের পাদদেশে এক ব্যক্তি বসা, তাকে বেঁধে রেখেছে কিছু মানুষ, জোয়ান ছেলে, তার খিদা লেগেছে। হযরতে ইমাম রাজি রব্বুল আলামিনের তফসিরের মধ্যে, ইমাম রাজি তফসিরে কবিরের মধ্যে লিখছেন, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জায়গায় দাওয়াত করা হয়েছে ওনাকে, যখন রুটি দিয়েছে, একটা কাক এসে মাঝখান থেকে রুটি নিয়ে দেয় দৌড়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই কাকের পেছনে পেছনে যাওয়া শুরু করে। যেতে 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 দেখে শেষ পর্যন্ত কাক পাহাড়ের পাদদেশে উঠে ওই বেঁধে রাখা ছেলের কুলের মধ্যে গিয়ে রুটিটা ফেলেছে। মনে রাখবেন, আমার আল্লাহ রাজ্জাক, আমার আল্লাহ কখনো আমাকে কাপড়ে চুপড়ে খাদ্যদ্রব্যে কষ্ট দেবে না। আমি নিজে নিজের কষ্ট ডেকে আনি। জিন্দেগির মধ্যে যদি পাপ বাড়িয়ে ফেলি, আমার জীবনের মধ্যে অশান্তি বেড়ে যাবে। যত পাপ বাড়বে তত অশান্তি বাড়বে। আপনি যদি অশান্তি কমাতে চান, আমি ছেলেদেরকে বলছি বিশেষ করে, বেটা, অশান্তি যদি কমাতে চান, পাপ কমাইতে হবে। পাপ থাকবে, অশান্তি থাকবে না, এটা আল্লাহর গ্রামার না। আল্লাহর গ্রামারের মধ্যে পাপ করে তওবা করবেন, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। যত গুনাহ আপনি করেন, যত গুনাহ করেন, ডেইলি 70 বার গুনাহ করে 70 বার যদি আল্লাহর দরবারে তওবা করেন, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। রহমতের সাগর আমার আল্লাহ। কিন্তু আপনি যদি গুনাহ করার পরে আপনি বেহিস হয়ে যান, আপনি গুনাহ করার পরে আপনি যদি বেহায়া হয়ে যান, করতে থাকেন করতে থাকেন, মনে রাখবেন, আল্লাহ থেকে দূরে যাওয়া, রাসূলে পাক থেকে দূরে যাওয়া, তার মানে হচ্ছে আপনি দুনিয়ার অসম্মান, লাঞ্ছনা, গঞ্ছনা সব কিছু আপনার ঘরে ঢুকানোর ব্যবস্থা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আপনার জীবনে পুণ্য যত বাড়বে, আপনার জীবনে ইজ্জত তত বাড়বে। আপনার জীবনে পাপ যত বাড়বে, আপনার জীবনে অশান্তিও তত বাড়বে। আপনার জীবনে যদি আপনি সততার মধ্যে থেকে আপনি কাজ করেন, কষ্ট করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করুন। সততার সাথে যদি রিজিক কামাই করেন, আর হারামের যদি 100 কোটি টাকা ব্যাংকে রাখেন, আপনি রাখেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের কসম, হাদিসে আরো যা কিছু আছে সব কিছুর কসম করে বলতেছি, ভিতরে শান্তি আসবে না। কেন? কারণ আমার আল্লাহ এই একটা জিনিস আল্লাহর হাতে রেখে দিয়েছে, ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তি। সেটা কিভাবে আসে? সেটা জিক্রে ইলাহি থেকে আসে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিক্রিল্লাহি কি? কোরআন। জিক্রিল্লাহি কি? হাদিস। আজকে আমরা দিন পেয়ে গেছি বিদায় আমাদের এখানে হানাহানির অভাব আছে। দিন পেয়ে গেছি বিদায় কিছু ভূখণ্ডে গেছি, জ্যামাইকার মতো দেশে মানুষের কাছে দিন নাই, মানুষ সত্য অনুসন্ধানে ব্যস্ত।
মানুষ কি পাগলের মতো করে, আপনি জানেন একটা মসজিদ আমি চিনি, এই মসজিদ স্বামী স্ত্রী ইসলাম কবুল করে এই মসজিদটাকে টিকিয়ে রেখেছে। সেই সকাল 3টার সময় উঠে মসজিদ খোলা, মুসল্লি নাই ফুসল্লি নাই, তারা নিজেরা মসজিদ পরিষ্কার করে, নামাজ পড়ে, 10-12 জন নিয়ে জুমা জামাত করে। হক পাওয়ার পর তারা, আমি যখন জিজ্ঞেস করেছি কেমন লাগে, কৌস্তার আগে তো ভিতরে কেমন কেমন লাগতো, শনি রোববার শুক্রবার বের না হলে পাগলের মতো হয়ে যেতাম, এখন তো অন্তরে বলতেছে আর ভিতরে এটা কাঁদতেছে। কেন? ওই যে আপনি জিজ্ঞেস করেছেন না সবকিছু কোরআনের মধ্যে কেন পান, আসেন আমি আপনাকে 3টা কথা বলি। আয়াত, আয়াত মানে নিদর্শন। কোরআনের আয়াতও আয়াত, আসমানও আয়াত, জমিনও আয়াত, সূর্য আয়াত, পাহাড় আয়াত, সমুদ্র আয়াত, মা বাবা আয়াত, উলামায়ে কেরাম আয়াত, স্বামী স্ত্রীর মাঝখানের সম্পর্ক আয়াত, ছেলে মেয়ের প্রতি আপনার টান এটাও আয়াত। এটাও আপনি কখনো চিন্তা করে দেখেছেন ছেলে মেয়েদের প্রতি আপনার এত টান কোত্থেকে আসে? মা বাবা অনায়াসে ছেলের জন্য জীবন দিয়ে দিচ্ছে না, এই মায়া করতে কিনেছেন? কোন জায়গা থেকে কিনেছেন? না, এটা আমার আল্লাহ মা বাবার কলবের ভিতরে ফিট করে দিয়েছেন। স্ত্রীর মহব্বত স্বামীর অন্তরে, স্বামীর মহব্বত স্ত্রীর অন্তরে ফিট করে দিয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আয়াতের একটা লিস্ট দিয়েছেন, আমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে আল্লাহ অসংখ্য আয়াতের কাহিনী বলেছেন। পৃথিবীতে যারা হক পেয়েছে তাদের কাছে অনেক আয়াত আসতে হয় নাই, এক আয়াতে হক পেয়ে গেছে। ফ্রান্সের, আমি ছেলেদেরকে বলছি, আপনারা বলেন না যে কোরআনের মধ্যে কেন পাওয়া যায়, ভাই ফ্রান্সের মধ্যে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর মরিস বুকে, আপনারা এখানে মরিস বুকাইলি বলেন, কেউ এক এক নামে ডাকেন। 1870 থেকে 90 এর মাঝখানে ফেরাউন আছে না, ফেরাউনের লাশ পাওয়া যায়। কোথায়? মিশরের মধ্যে। সমুদ্রের লাশ পাওয়ার পরে এটা নিয়ে বেশ কিছুদিন মিশরে ছিল গবেষণা। এটা এখন আস্তে আস্তে কথাগুলো ছড়াই যাইতে থাকে যে এরকম মিশরে একটা লাশ আছে। ডক্টর মরিস বুখের উনি ওনার টিম নিয়ে মিশরে যান। যাওয়ার পরে মিশর সরকারের কাছে আবেদন করেন যে আমরা এই লাশ নিয়ে একটু গবেষণা করতে চাই, কারণ মমি করা অনেক পুরানো লাশ, আমরা একটু দেখতে চাই এটা কার লাশ। উনি ধর্মের দিক থেকে খ্রিস্টান, ধর্মের দিক থেকে খ্রিস্টান। হায় হায়, হেদায়ত থাকলে কি হয় দেখেন। অনেক লম্বা কথা, আমি শর্টকাট আপনাদেরকে বলতেছি। নিয়ে আসছে ফ্রান্সে দীর্ঘ গবেষণার পরে ওনারা এটা আবিষ্কার করেছেন যে এই ফেরাউনটা, এটা মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন। মূসা আলাইহিস সালামের যুগে, কারণ কোন ফেরাউন সমুদ্রে ডুবে মরে নাই। এই ফেরাউনকে গবেষণা করে ওনারা বুঝেছেন যে এটা শুধু সমুদ্রে ডুবে মরেছে তা না, বরং সমুদ্রের ঢেউয়ের বাড়িতে যে কারেন্ট প্রডিউস হয়েছে সেই কারেন্ট এবং ঢেউয়ের বাড়ি খেয়ে অনেক শক্তিশালী ঢেউ বাড়ি দিয়ে, উনি শব্দ ব্যবহার করেছেন ভায়োলেন্ট, অনেক একেবারে বিধ্বংসী একটা বড় ঢেউ ফেরাউনকে বাড়ি দিয়ে ডুবে যায়। এটা উনি গবেষণা করে আবিষ্কার করেন। তো এখন অন্য কোন ফেরাউন কিন্তু ডুবে মরে নাই, শুধু মূসা আলাইহিস সালামের ফেরাউন ডুবে মরেছে। এখন উনি যেহেতু এতটুকুন ডিসাইডেড হয়ে গেছে, গবেষণা কোথায়? আমরা যখন মারামারি করছি একজনের সাথে আরেকজন, আমরা যখন একজনের বিরুদ্ধে একজন ফতোয়াবাজি করি, হাত তুলবো না নামাবো, আমাদের এখানে নতুন নতুন মুফাসসির বের হয়েছে। আমি ছেলেদেরকে বলছি, আপনারা আমার মতো মানুষের কথা শুনে কখনো বিভ্রান্ত হবেন না। বাংলাদেশে এখন যারা তাফসীর করতে আসে 99% আমার মতো জাহেল মূর্খ। কেন? আপনি যে এখানে তাফসীর করতে এসেছেন, আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞেস করব, আপনি তাফসীর কোথায় পড়ান? কোন মাদ্রাসায় পড়ান? কাকে পড়িয়েছেন? কোন মাদ্রাসায় পড়ানো বাদে, কোন আলেম উলামাকে পড়ানো বাদে আপনি যখন এভাবে স্টেজের মধ্যে এসে তাফসীর করা শুরু করবেন, তো তাফসীরে মারামারি লাগবে। তাফসীরে কি লাগবে? মারামারি। এটা আমরা পুরা বাংলাদেশ, পুরা পৃথিবী এক ধরনের নামাজ পড়ে আসছি, আপনি হঠাৎ করে মুড চেঞ্জ করে দিয়েছেন। পুরা পৃথিবী
ঈদের জামাত কেউ 12 তকবীরে, আমরা কেউ 6 তকবীরে, সব হাদিসে পাকের মধ্যে এটা উম্মতে মুসলিমে একমত হয়েছে। আপনি হঠাৎ করে এখানে এসে 12 তকবীর শুরু করেছেন। তো আপনি 12 তকবীর যদি শুরু করেন, যে অঞ্চল 12 তকবীর পরে সেই অঞ্চলে ভাত খায় না, আপনি তো ভাতেরটা ডেলি 3 বেলা ভাত নিয়ে বসেন। আপনারা বুঝতে পেরেছেন? রং রং শুরু করেছি আমরা। আর আমাদের ছেলেরা তারাবি ছেড়ে দিয়েছে, কারণ ছেড়ে দিতে পারলে তো ভালো, ছেড়ে দিতে পারলে ভালো। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এই প্রশ্নগুলা কাউকে করবেনও না। আপনি তো এখন দেখছেন, সামনে আরো কত কিছু দেখবেন, তার কোনো ইয়ত্তা নাই। এখন দেখছেন না, কেউ বলছে মাযহাব নাই, কেউ বলছে হাদিস নাই। যে হাদিস নাই বলছে সে নিজের নাম দিয়েছে আহলে কোরআন, যে মাযহাব নাই বলতেছে সে নিজের নাম দিয়েছে আহলে হাদিস, এগুলো নিজে নিজে। আর যেই আরেকজন নাম দিয়েছে আমি সালাফি, আমি কি সালাফি, আমি এগুলা কিছু মানি না, আমি আগের যুগের মতো। আপনি চশমা দিয়ে দেখছেন, আগের যুগে যিনি এসেছেন ইমামে আজম, ওনার জন্ম, উনি তাবেঈন না? তো আপনি আগের না ইমামে আজম আগের? ইমাম বুখারী আগের না ইমামে আজম আগের? এগুলা হচ্ছে কতগুলা মশকরা করা। আপনি ডাক্তারের কাছে গিয়ে, এখন আমার ছেলের আয়েশা জিজ্ঞেস করে, হুজুর কোরআন হাদিসের আলোকে বলবেন। দেখি ডাক্তার যখন আপনার হার্ট অপারেশন করতে বলে তখন বলতে পারবেন ডাক্তারকে, ডাক্তার সাহেব একটু বুঝাই দেন আমার। আপনারা ডাক্তার সাহেব বুঝাইলে আপনি বুঝবেন? ইন্না লিল্লাহি ওয়া, এই ফিতনার জমানা, আরো সামনে কত কিছু দেখবেন। আজ থেকে 15 বছর পরে, আল্লাহ না করুক আমাদের ছেলে সন্তানদেরকে বাঁচাক আল্লাহ, দেখবেন আমাদের ছেলেরা বলবে কোরআনের কিছু সংখ্যক সূরা কেরাত নিয়ে একটু ঝামেলা আছে। কারণ এখন শুধু কোরআনটা বাঁচাই রাখছেন, তো মাযহাব তো গেছে। 1300-1400 বছরে ইসলামী ফিকহ, ইসলামী আইন পুরা পৃথিবীকে ঘুরিয়ে দিয়েছে। ইসলামী আইন, সেই ইসলামী আইনকে আপনি মুহূর্তে, আপনি কি মনে করছেন এটা শুধু হাত তোলা নামার মধ্যে সীমাবদ্ধ? ইসলামী আইন কি শুধু এখানে? এখানে আপনার সামগ্রিক জীবনে আইনের ভিতরে আপনি মুফতি ছাড়া লড়তে পারবেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলোতে হাতও দেবেন না, কোনো কথা শুনবেনও না। যেভাবে চলছেন সেভাবে চলেন। উম্মতে মুসলিমা উত্তর থেকে দক্ষিণ, প্রাচ্য থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সবাই আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার ক্ষেত্রে কি? আপনি মনে করছেন আমরা, আমাদেরও দোষ আছে, আমাদের উগ্রতার কোনো শেষ নাই। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি। ইউরোপ যান, নর্থ আমেরিকা যান, মিডল ইস্ট যান, মিশর যান, সিরিয়া যান, ইয়েমেন যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, শবে বরাত, তারাবি, বিশ রাকাত, ঈদ মিলাদুন নবী হয়ে আসছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সমাজের মধ্যে ফিতনা করবেন না। করতে ইচ্ছা না করলে আপনি না করেন, আপনি আপনার খোদাকে জবাব দিয়েন। কিন্তু আপনি বড় সমাজের মধ্যে, বড় মসজিদের মধ্যে এসে যখন এগুলা করবেন, এখন আমি আসার সময় পুলিশ দাঁড় করিয়েছে, এখানে অন্য একজন মুখিয়ে আসতেছে, এটা নিয়ে নাশকতা। এটা আমাদের আরেক বড় সমস্যা। দিন যেখানে থাকবে সেখানে নাশকতা কেমনে থাকবে? আমরা মহব্বতের কথা বলবো। দেখেন মানুষ হকের তালাশ কেমনে করে। ডক্টর মরিস বুকাইল পাগল হয়ে গেছে। শেষে উনি বাইবেল দেখছেন, বাইবেলের মধ্যে লেখা আছে ফেরাউনের যুগে, মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন এবং ওনার সমস্ত সোলজার, এরা সবাই সমুদ্রে ডুবে মারা গেছে। কি হয়েছে? নোবডি সারভাইভড শব্দ হয়েছে, কেউ সারভাইভ করে নাই, সবাই মারা গেছে। আমাদের বক্তব্য শেষের দিকে। এভাবে উনি আরো 2-4টা ধর্মগ্রন্থ দেখছে, সবার মধ্যে লেখা আছে ফেরাউন সহ ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী সবাই মরে ডুবে গেছে, কিন্তু ওনার গুম নাই। উনি বাই দিস টাইম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মোবাইল চালান সবাই, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটুক থাকলে হবে। সম্মানিত উপস্থিতি, এখন কেউ বেঁচে নাই। উনি সৌদি আরব আসছে, ওইটার উপর বই লিখছে, এখনো বই আকারে প্রকাশ করে নাই। সৌদি আরবের মধ্যে পুরা ঘটনা শুনিয়েছে। সেখানে উপস্থিত একজন ডক্টর বলতেছে, আমার কোরআনের মধ্যে লেখা আছে ফেরাউন বিনাশ হয়ে যায় নাই। উনি তো আকাশ থেকে পড়েছে, কি বলেন? বাইবেলের মধ্যে লেখা বিনাশ, অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে বিনাশ। তখন ডক্টর ইংরেজি অনুবাদ এনে দিয়েছে, যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
কোরআনের আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাই। কোরআনের মধ্যে লেখা, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের পেছনে পেছনে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী তাদেরকে দৌড়ান দিছে, হিংসা এবং শত্রুতা পোষণ করে। হাত্তা ইজা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন সে ডুবে যাওয়ার অবস্থা হয়েছে, ঢেউয়ের বাড়ি খেয়েছে, তখন ফেরাউন বলতেছে, ক্বালা, সে বলতেছে, আল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের যেটার উপর ঈমান এনেছে আমিও ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে গেছি। আমার আল্লাহর জবাব, আলআন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন কালমা পড়ছো, ইতোপূর্বে তোমার ফিতনা ফাসাদের জন্য জমিনে মানুষ শিখতে পারে নাই, মানে তোমার এখনকার ঈমান গ্রহণযোগ্য হবে না। এরপরে আমার আল্লাহ বলছেন, ফালিয়াউম, অতএব আজকে আমি তোমার শরীরকে, নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার শরীরকে আমি প্রটেক্ট করলাম, রক্ষা করলাম, যেন তোমাকে দেখে পরবর্তী যুগ, পরবর্তীতে আসা মানুষ সবার জন্য যেন তুমি একটা নিদর্শন হও। লিমান খালফাকা আয়া। এই আয়াত পড়ার পরে মরিস বুকাইলের ঘুম হারাম হয়ে গেছে। সে ঘরের মধ্যে এসে চিন্তা করতেছে, ফেরাউন যে এটা মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, এটা তো আমরা এখন জানতে পেরেছি, এবং এটা যে ঢেউয়ের বাড়িতে মারা গেছে এটাও আমরা বর্তমানে সায়েন্সের গবেষণা করে জানতে পেরেছি। এই কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানলো কেমনে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হলেন, এক নিদর্শন দেখে। আচ্ছা বলেন তো, এখন কোরআনের মধ্যে কি আমি দেখতে গেছি না সেই দেখতে গেছে? আপনারা বুঝতে পেরেছেন। আমি আর দুইটা ঘটনা বলে বক্তব্য শেষ। আরেকজনের নাম ডক্টর গ্যারি মিলার। উনি কানাডিয়ান লোক, অনেক বড় বিতার্কিক। সে ম্যাথ, লজিক, অঙ্ক, যুক্তিবিদ্যা এগুলার উপর চরম পারদর্শী। তার সাথে কেউ কথাই পারে না। তো তার বন্ধু বান্ধব এসে তাকে কোরআন দিয়েছে, তুমি একটা কাজ করো, তুমি তো বোধ ম্যাথমেটিক্স বুঝো, তুমি একটু গবেষণা করে কোরআন থেকে কিছু ঐতিহাসিক গণনাকৃত কোনো কিছু ভুল বের করো তুমি। হায় হায়, কোরআন পড়া শুরু করছে। শুরু করতে করতে সূরা নাহালের মধ্যে আসছে। সূরা নাহালের মধ্যে আয়াত পড়েছে শুধু এটা, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিক যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইল্লা ফী যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল। মধু পোকা আছে না, মধু পোকা, মধু পোকার কাছে আল্লাহ ওহী করলেন। কেন? মধু পোকা যেন গাছ থেকে, ফল ফ্রুট থেকে উপরে ছাদ করে রেখেছে না মানুষ, ওইটার মধ্যে জালি বেঁধে ফল ফ্রুটের শিঙা থেকে মধু চাক করে তারা যেন মধু সংগ্রহ করে মধু জমায়। এটা কোরআন কাকে বলছে জানেন? মধু পোকার মধ্যে যেটা ফিমেল মধু পোকা, মহিলা মধু পোকা, সেটাকে বলছে। কোরআনে পাকের মধ্যে মধু পোকার কথা 4 বার এসেছে। 4 বারই এসেছে মুআন্নাস, মানে স্ত্রীলিঙ্গ। আমি শব্দ 4টা শব্দ, আনিত্তাখিজি, এরপরে এসেছে কুলি, ফাসলুকি। এই শব্দগুলা দিয়ে আল্লাহ মহিলা মধু পোকাকে বলতেছে। এখন এটা তার ঘুম হারাম করে দিছে। সেই বলতেছে মধু পোকার স্ত্রীলিঙ্গ, মহিলারা যে মধু আহরণ করে সেটা তো আমরা গত 30 বছর আগে জানতে পেরেছি যে মধু পোকার মধ্যে এখানে জোড়া আছে, স্ত্রীলিঙ্গ আছে,
স্ত্রীলিঙ্গ আছে, পুল্লিঙ্গ আছে, পুরুষ মধুপুকও আছে, স্ত্রী মধুপুকও আছে, কিন্তু মধু সংগ্রহের কাজ সবকিছু করে কারা? স্ত্রী মধুপুক। তো উনি বলছেন এই কথা তো কোরআন জানার কথা না, এই কথা কোরআনকে বললো কে? হায় হায় হায়। তখন উনি দিছে কি? ভুল ধরার জন্য। কি কারণে ভুল ধরতে? এই ব্যক্তি ইসলাম কবুল করে ওমর নাম এখন আজীব খেদমত আঞ্জাম দিচ্ছেন। এক একটা আয়াত আপনারা ফেসবুকের মধ্যে, গুগলের মধ্যে, কোত্থেকে কোনো আগা নাই মাথা নাই, আপনারা শুনে আপনারা হয়ে গেছেন স্মার্ট। আপনারা জাতিকে, মানুষকে বিভ্রান্ত করছেন। আমি আপনাদেরকে বলবো, আসেন কোরআন পড়েন। কারোর সাথে কথা বলার দরকার নাই। ডক্টর মরিস বুখাইল আপনার চেয়ে আমার চেয়ে কম বুঝেন নাই সায়েন্টিস্ট হিসেবে। ডক্টর গ্যারি মিলার, আমি আরো তো অনেক আছে, আমি দুই একটা লবণ, আটার মধ্যে লবণ ছিটানোর মতো কথাগুলা বলতেছি। আপনারা এত বড় বড় ব্যক্তি, কারণ কোরআনের দাবি। এই জন্য আমার ডক্টর, আমার শেখ আমাকে বলছেন, বেটা শুধু কোরআনের কথা বলো মানুষকে। কোরআন মানুষকে যে রাস্তা দেখাবে সেটা আর কেউ দেখাইতে পারবে না। আমার নবীর নবুয়তের উপর সবচেয়ে বড় প্রমাণ কোরআনে পাও। এক কোরআনের এক আয়াত ডক্টর গ্যারি মিলারের মতো মানুষের ঘুম হারাম করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? মানুষের শরীরের মধ্যে 360টা হাড় জয়েন্ট আছে। কি আছে? জয়েন্ট, জোড়া। কয়টা? 300। কিছুদিন আগেও বলেছে 340টা। এখন একেবারে এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট 360। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1007। আমার নবী কি ইরশাদ করছে দেখেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদামা আলা 60 ওয়া 300 মাফসাল। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ 360টি হাড়ের জোড়া দিয়ে সৃষ্টি করেছে। এটা পেয়ে কত শত লোক ইসলাম কবুল করেছে। আমার নবীর ইলম, আমার নবীর জ্ঞানের বাহার দেখে, যেটা আজকে সায়েন্স জানতে পেরেছে, 1400 বছর আগে আমার নবী বলছেন মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো আয়াত। এই আয়াতগুলা দেখে মানুষ ইসলাম কবুল করছে। সম্মানিত উপস্থিতি, আমার আখেরি কথা আপনাদের কাছে, সেটা কি? হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের জীবনে বালা মুসিবত আসে 3টা রাস্তা দিয়ে। কয়টা রাস্তা দিয়ে? 3টা রাস্তা দিয়ে। এটা আমার শেষ কথা। বালা মুসিবত আসে আমাদের জীবনে, বালা মুসিবত আসে না? 3টা রাস্তা দিয়ে কিছু বালা মুসিবত আমরা তৈরি করি। কিভাবে? একটা হচ্ছে সাকমুত তাবিআ। সাকমুত তাবিআ কি? সাকমুত তাবিআ হচ্ছে আপনার শরীরের ভিতরে 2টা শক্তি। একটা আপনাকে ধাক্কা মারে খারাপ জিনিস দেখে এনজয় করার জন্য, আরেকটা আপনাকে ধাক্কা মারে সেটা থেকে রক্ষা করার জন্য। আপনি যখন আপনার নফসের তাড়নায় পড়ে আপনি কাজটা করে ফেলবেন এবং অতঃপর গাফেল হয়ে যাবেন, হিটলেস হয়ে যাবেন, তওবা না করে নামাজ দোয়া ছেড়ে দিয়ে আপনি যখন আপনার মতো জিন্দেগি করবেন, বালা মুসিবত আপনার পিছন ছাড়বেন। বালা মুসিবত, লাঞ্ছনা গঞ্ছনা আপনার পিছন ছাড়বে না। আরেকটা কি? আরেকটা হচ্ছে মুলাজামাতুল আদা। মুলাজামাতুল আদা কি? তো আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদত দিয়েছেন, নফস। সেটা আমাদেরকে ম্যাক্সিমাম সময় আমাদের জবানকে ঠেলে আমরা যেন আরেকজনের কথা বলি। আমি গতকালকে একটা নিয়ে হাসাহাসি করতেছিলাম, আমাদের এক আত্মীয়। তো আমরা বসছি, উনি কথা বলতেই আরেকজনের। তা আমি বলছি আগামী আধা ঘন্টা পর্যন্ত আমরা অন্য কারো ব্যাপারে কথা বলবো না। আপনি দেখেন, উনি 2-3 বার ট্রাই দেওয়ার পরে আমি যখন বলতেছি এটাও তো আরেকজনের, তখন উনি বলতেছেন তো এই লেলে তো হতাই হইতেন না, মানে আরেকজনের হতা তো হতা আর কি হই মাইল তার কোনো হতাও নাই, মানে আপনার কাছে আর কোনো কথা নাই। আপনি যখন আমার গীবত করবেন, আপনি আমার গুনাহগুলো কেড়ে নিচ্ছেন। নেন, আরো নেন, অসুবিধা নেই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন গীবত করবেন, গীবত করার মাধ্যমে আপনি অশান্তি খরিদ করে নেবেন। মারা নিশ্চয়ই শুনতেছেন, অশান্তি খরিদ করে নেবেন। এরপরে যদি আপনি 10টা তাবিজ লটকাই রাখেন, অশান্তি যাবে না।
কেন? কারণ আপনি ঘরের বাথরুমের যেই ছিদ্র দিয়ে ময়লা ঢুকতেছে সেটা বন্ধ না করে আপনি দুবাইয়ের এয়ার ফ্রেশনার দিলে লাভ আছে? দুবাইয়ের এয়ার ফ্রেশনার দিয়ে লাভ হবে? হবে না। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন যেই জায়গা থেকে জিনিসগুলো আসছে সেটা ব্লক করো আগে। সুতরাং মুলাজামাতুল আদা, আপনি যখন গীবত করবেন আপনি আপনার আদতকে প্রশ্রয় দিবেন, অটোমেটিক্যালি আপনার বালা মুসিবত আপনার জিন্দেগি ছাড়বে না। আপনারা বলেন না বড় দুঃখ কষ্টের মধ্যে আছি। তৃতীয় জিনিস হযরতে হুজুর গৌসুল আজম বর্ণনা করেছেন ফাসাদুস সুহবা। ফাসাদুস সুহবা এটা কি? এটা যখন হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গ দুই প্রকার, একটা নিজের সাথে নিজের সঙ্গ, আর একটা আমার সাথে মানুষের সঙ্গ। একটা তো আমি যার সাথে চলতেছি সেই ব্যক্তি, আর একটা কিন্তু আমার ভিতরে আছে, সেটা কে? নফস। আমার নফস যদি খারাপ জিনিস হয় তাহলে তো আমি খারাপের সাথেই আছি, আমার নফস যদি ভালো হয় তাহলে তো আমি ভালোর সাথেই আছি। মা বাবা আত্মীয় স্বজন আমার খারাপ বন্ধুটাকে দেখতেছেন, কিন্তু আমার ভিতরে আমার নফসের ভিতরে অশ্লীল হারামখোরি প্রতারণা এগুলা কিন্তু দেখতেছে না, আমি এইটা নিয়ে চলি। সেই জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আখেরি কথা বলবো, আপনি পুরা পৃথিবীর সাথে আগে নিজেকে বুঝেন, আল্লাহর ওয়াস্তে বুঝেন। সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ঈদের নামাজে দেখেছেন কোন মুরব্বী আছে? প্রত্যেক বাড়ি মুরব্বী আমাদের যারা পূর্ববর্তী ছিল এই 10 বছরের মধ্যে সাফ হয়ে গেছে না? আগামী 10 বছরের মধ্যে এখানকার 50% লোক সাফ হয়ে যাবে। নিজেকে বুঝার চেষ্টা করেন। আমরা শুধু চাকরি বাকরি করে খেতে আসি না, কালকে একেবারে আইলের উপর বসে গভীর চিন্তা করবেন আপনার একজন মালিক আছে। কবরস্থানে যাওয়ার সময় কবরকে দেখে দেখে যাবেন আপনার জায়গা। আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ বলছেন বারবার চিন্তা করার জন্য, বান্দা চিন্তা কর, বান্দা চিন্তা কর, চিন্তা করলে রাস্তা মিলবে। আমাদের জিন্দেগি মানুষ সত্যের সন্ধানে পাগল হয়ে যাচ্ছে, কারণ তারা দিন পায় নাই, রসুল পায় নাই। আপনাকে আল্লাহ সবকিছু ঘরে এনে দিয়েছে, আমি হিটলেস হয়ে গেছি, আমি সবকিছু ভুলে গেছি। কিছু দুনিয়া, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পাগল করে দিয়েছে আমাদেরকে। আমরা সবাই আবার নিজেকে নিজে জানার চেষ্টা করি। আপনি কখনো এটা মনে করবেন না 60 বছরের জীবনে নামাজে আসার সুযোগ হয় নাই, আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আপনি এত ইজিলি মেনে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলছেন আমি পরীক্ষা ছাড়া তোকে ওখান থেকে নিয়ে আসবো, আমি পরীক্ষা ছাড়া আনবো না, পরীক্ষা দিতে হবে। আমি আপনাদেরকে, যদি জীবনকে সুন্দর করতে চান, গালাগালি ছেড়ে দেন। আপনি গাল দেবেন, আপনার ছেলেরা গাল দেবে। কেন গালাগালি? এটা অশ্লীল কাজ, এটার সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নাই। আমার নবী বলছেন, আমার হাদিসে পাকের মধ্যে, আমার নবী কখনো গালি দিতেন না। আমার নবী বলছেন মুমিন কখনো গালি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, তো গালি যেই ব্যক্তি দেয় সেই ব্যক্তি কি? সেই ব্যক্তি যদি তার কাছে 4টা খাসলত থাকে তো সে পাক্কা মুনাফিক, আর যদি 4টা থেকে একটা থাকে তাইলে মুনাফিকের একটা খাসলত তার ভিতরে আছে। 4টা খাসলত গুলা কি? কথা বললেই মিথ্যা বলবে, মানুষের সাথে ঝগড়া হলে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। এই 4টা জিনিস যদি আমার ভিতরে থাকে তো যিনি ঈমান তিনি বলছেন কানা মুনাফিকান খালেসা, এটা একেবারে পাক্কা মুনাফিক। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর শানে বিয়াদবি করবেন, আকীদার ক্ষেত্রে পাক্কা মুনাফিক। এগুলো আনবেন, আমলের ক্ষেত্রে পাক্কা মুনাফিক। আপনারা বলেন দেখি আমাদের মধ্যে খাসলত নাই? যিনি যেখানে পারছি মানুষকে ধোঁকা দিচ্ছি, আমরা এটা আমাদের ঈমানের উপর, আমার নবীর আনিত বিধানের উপর আমাদের ইয়াকিন খতম হয়ে গেছে। সততার 1 টাকার মধ্যে যেই বরকত পাবেন আজকের দিন পর্যন্ত, অসত্যতা ধোঁকাবাজি কোটি টাকার মধ্যে ওই বরকত পাবেন না। আপনারা মনে করেন কোটি টাকার সম্পদ বানিয়ে বড় আরামের মধ্যে আছে, শুধু গাড়ি দেখেন, গাড়ির ভিতরে দুর্গন্ধ হয়তো আপনাদের নাকে লাগে না, সব জায়গা দুর্গন্ধময়। আমার নবীর দ্বীনের বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোটি টাকা জমাই করে আপনি শান্তিতে থাকবেন, ই মহালাস, এটাও সম্ভব?
সম্মানিত উপস্থিতি। নারে রিসালাত, নারে গাউসিয়া, এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সবাই হালে সুন্নাত জিন্দাবাদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে তওবা, তহারাত এবং সৃষ্টির প্রতি মায়া, এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর সাথে যদি রব কায়েম করি, এটা এক আজীব সম্পর্ক। 5 টাকা চাইলে 5 টাকা দিবে, 10 টাকা চাইলে 10 টাকা দিবে। একজন বলতেছে, হুজুর এই আমার রোজা যে কবুল হয়েছে এটা আমি কেমনে বুঝবো? ওমা, এটা কি বললেন? আপনি মনে করবেন আপনার রোজা আল্লাহ কবুল করছে। কেন? কারণ আমার নবী হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা জান্নে আবদে বি, আমার বান্দা আমাকে যেভাবে রাখতে চায় আমি তার সাথে সেভাবে থাকি। আপনি বিছানার মধ্যে যখন মায়া মহব্বত করে আমার আল্লাহর নাম নেবেন, আমার আল্লাহ আপনার মায়া মহব্বতের নামে ডাকে সাড়া দিবে। যেভাবে আপনি আল্লাহকে রাখতে চাইবেন সেভাবে আল্লাহ আপনার সাথে থাকবে। এক ব্যক্তি আমাকে বলতেছেন, হুজুর এরকম এরকম অবস্থা, এরকম এরকম হয়ে গেছে, আল্লাহ অস্বস্তি লাগে নাই, ভয় লাগে নাই? হুজুর ভয় লাগে নাই, কারণ আমি 100% কনফার্ম ছিলাম যে সমুদ্রে পড়তে 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 আমি পড়বো না, আমার আল্লাহ আমাকে ফেলবেন না সমুদ্রে। পরে আমাকে যখন বিপদের কথা বলতেছে, একটার পর একটা বিপদ আসতেছে, আমি বলতেছি তুমি পড়ো রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, মাওলা বস আমি শেষ, তোমার দয়া চাই। পরে আমি বললাম, তোমার নার্ভাস লাগে নাই? হুজুর লাগে নাই। কেন? হুজুর আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ সমুদ্রে পড়ে যাব অবস্থায় আমার আল্লাহ আমাকে ধরবেন। তো যেভাবে চাইছে আমার আল্লাহ সেভাবে করছে। সুতরাং আল্লাহর উপর ভরসা করবেন। ছেলেদেরকে বলছি, একটু 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 এই যে ফেসবুকের মধ্যে বেশি সময় দেওয়া, এটা কম করে আনেন। এটা আপনাকে ডিপ্রেস করবে, মানসিকভাবে অসুস্থ করবে। আপনি লাইট অফ করে দিয়ে যখন অন্ধকারের মধ্যে এটা কন্টিনিউয়াস দেখতে থাকবেন, আপনার চোখ এটা এফেক্ট করবে। ডাক্তাররা আমাদেরকে বলতেছে, হুজুর বেশি বেশি করে মাহফিলে কথাগুলা বলেন যে তাদের চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট যদি তারা ধারাবাহিকভাবে রাতের অন্ধকারে মোবাইলগুলা দেখে। আপনারা যদি দুনিয়াদারি দেখা ছেড়ে দেন, সবুজ দেখা ছেড়ে দেন, রু গেজা পাবে না। আমার আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, জমিন দেখতে বলেছেন। কেন? পাহাড় দেখার পরে সুবহানাল্লাহ যেটা বের হবে সেটা সারাদিন তসবিহ জপলেও বের হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাই তো বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি যখন সৌন্দর্য দেখে বলবেন সুবহানাল্লাহ, কি আবার ওই সুবহানাল্লাহ আপনার ভিতর বাহির এক করে দেবে। দুনিয়া দেখবেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেড়াতে বের হবেন দুনিয়া দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই গরমের মধ্যে আপনারা এতক্ষণ বসে আছেন, এটাও আপনাদের ছোটখাটো একটা কারামত, ছোটখাটো একটা কারামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত রাখুন। মানুষকে মহব্বত দেবেন, ঘৃণার ছড়াছড়ি কম করবেন। সবাই আপনার সাথে 100 ভাগে 100 ভাগ একমত হবে এমন কোনো কথা নাই। আমরা সবাইকে, আমাদের দরজা সবার জন্য খোলা, সবার জন্য মহব্বত। মাওলাই করিম সবাইকে হেফাজত করুন। কয়েকটা জায়গার মধ্যে কখনো নিজেকে কম্প্রোমাইজ করবেন না। আমার নবীর শানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজেশন নাই। সাহাবায়ে কেরাম, আলে বাইত, আউলিয়ায়ে কেরাম, কোনো কম্প্রোমাইজ নাই। মা বাবার সাথে দুনিয়া উল্টে গেলেও দেখছেন না, লা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সাথে কখনো স্মার্টনেস দেখাবেন না, কখনো রাগ দেখাতে যাবেন না আল্লাহর ওয়াস্তে। কেন জানেন? আমি আপনার কবর হাসরের জন্য বলতেছি না, সেটা আল্লাহ আল্লাহ রাসূল দেখবে। আপনি যখন মা বাবার সাথে, বড়দের সাথে তুচ্ছতাচ্ছিল্য করবেন, আপনার রূহ মারা যাবে, আপনার রূহ মারা যাবে। রূহ মারা গেলে শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।